আমি আপনাদেরকে শুধু ঘুমন্ত ঈমানটাকে জাগ্রত করার জন্য খালিদ বিন ওয়ালিদের ঘটনা শোনাচ্ছি। যুবক ভাইরা, ঘুমন্ত ঈমান যাদের আছে শুধু জাগ্রত করে দিতে চাই। আজকে ফিলিস্তিনে মার খায় মুসলমানরা, অন্যান্য মুসলমানদের ঘরের মধ্যে কুরমা পোলাওয়ের অভাব নাই। কথা হয় না? বাস্তব না বাস্তব? কান পেতে ওই শোনো মুমিন তোমার ভাইয়ের কান্না, তোমার ঘরে কেমনে যে হয় কুরমা পোলাও রান্না। কথা হয় না? জোরে কোন ঠিক কিনা? জাগরে জাগে জাগরে জাগে বীর মুসলিম জাগরে জাগ, জাগরে জাগে জাগরে জাগে বীর মুসলিম জাগরে জাগ। প্রতিশোধের বনহিসিকা চলবে কবে তোমার গায়ে, ফিনকি দিয়ে রক্ত জড়ে বদলা নেবার নেই কি দায়। বদলা নিতে যাও এগিয়ে জীবন তব বাজি রাখ, জাগরে জাগ জাগরে জাগে বীর মুসলিম জাগরে জাগ। আওয়াজ না দিলে তে আপনারা সামনে সঙ্গীত দিতে কেমনে? এটা তো ইমানি জজবা ঠান্ডা করতে হবে। কথা কয় না? আওয়াজ দিতে হবে, আওয়াজ। জাগরে জাগে জাগরে জাগে বীর মুসলিম জাগরে জাগ, জাগরে জাগে জাগরে জাগে বীর মুসলিম জাগরে জাগ। প্রতিশোধের বনহিসিকা চলবে কবে তোমার গায়ে, ফিনকি দিয়ে রক্ত জড়ে বদলা নেবার নেই কি দায়। বদলা নিতে যাও এগিয়ে জীবন তব বাজি রাখ, জাগরে জাগ জাগরে জাগে বীর মুসলিম জাগরে জাগ, জাগরে জাগে জাগরে জাগে বীর মুসলিম জাগরে জাগ। কান পেতে ওই শোনো মুমিন তোমার ভাইয়ের কান্না, তোমার ঘরে কেমনে যে হয় কুরমা পোলাও রান্না। কান পেতে ওই শোনো মুমিন তোমার ভাইয়ের কান্না, তোমার ঘরে কেমনে যে হয় কুরমা পোলাও রান্না। কাঁপিয়ে তুলো তখ্ত ওদের দাও ইমানি প্রবল হাতে, জাগরে জাগে জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ, জাগরে জাগে জাগরে জাগে বীর মুসলিম জাগরে জাগ। প্রতিশোধের বনহিসিকা জ্বলবে কবে তোমার গায়ে, ফিনকি দিয়ে রক্ত জড়ে বদলা নেবার নেই কি দায়। বদলা নিতে যাও এগিয়ে জীবন তব বাজি রাখ, জাগরে জাগ জাগরে জাগে বীর মুসলিম জাগরে জাগ, জাগরে জাগে জাগরে জাগে বীর মুসলিম জাগরে জাগ। জাগতে বলি কথা হয় না? জাগতে হবে, জাগতে হবে। খালিদ বিন ওয়ালিদের মতো জাগতে হবে। একটা তরবারি লই ৬০,০০০ বাহিনীর সঙ্গে একা মোকাবেলা করার জন্য তরবারিটা লইয়া ১,০০০ নয়, ১-২,০০০ নয়, ৬০,০০০ বাহিনী ওই বাহিনীদের মাঝখানে ঢুকে গেল আল্লাহু আকবারের ধ্বনি দিয়া। ৬০,০০০-এর ভিতরে ঢোকার পরে আরো ৫৯ জন ভিতরে ঢুকছে। এমন ভাবে আরম্ভ হইল, চতুর্দিকে মরুভূমির বালুর কারণে অন্ধকার হয়ে গেছে, কিছুই দেখা যায় না। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। একটা পর্যায়ে সারাদিন যুদ্ধ হইল রে। বিকাল বেলা আবু উবাইদা ইবনুল জাররাহ তাকায়া দেখে অন্ধকারটা আস্তে আস্তে দূর হয়ে গেছে। উনি সামনের দিকে আগাইতে লাগলো আর ভাবতে লাগলো ৬০,০০০ বাহিনীর সঙ্গে ৬০ জন তো গেছে, এদের শরীরের শক্তিতে না, এরা হইল জুসের সঙ্গে উসারাইছে। কারণ ইমানি জজবা টিকায় রাখতে পারে নাই, এই জন্য ৬০,০০০-এর সঙ্গে যুদ্ধ করতে গেছে। এতক্ষণে হয়তোবা ৬০,০০০ শহীদ হয়ে গেছে। এটাই তো স্বাভাবিক। ৬০,০০০ বাহিনীর সঙ্গে কেমনে গো ৬০ জন যুদ্ধ করবে? বাবাও যায় না, চিন্তাও করা যায় না। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি ভিতরে ঢুকলাম, গিয়া দেখি রক্তের বন্যা বয়ে গেছে, চতুর্দিকে রক্ত। এত রক্ত জমিনে আমি আশ্চর্য হয়ে গেলাম। সামনের দিকে যাই, শুধু লাশ আর লাশ দেখা যায়। আরে লাশগুলি উল্টাইয়া দেখি একটাও মুসলমান না। জোরে কোন সুবহান। আবু উবাইদা ইবনুল জাররাহ চতুর্দিকে তালাশ করতে লাগলো, নিশ্চয়ই রে আমার সাহাবীরা কোথায় যেন শহীদ হইয়া পইরা আছে। পাগল পাগল হইয়া যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে তালাশ করতে লাগলো, কোথাও তাদেরকে পাওয়া যায় না। এবার কান্না শুরু করে দিল, হায় রে ৬০,০০০ বাহিনীর সঙ্গে ৬০ জন মুসলমান দৌড়ায়া গেল যুদ্ধ করার জন্য। কিন্তু নবীর এত কষ্টের হাতে গড়া সৈনিক
সাহাবায়ে কেরামরা ঈমানি জজবা লইয়া মাঠে নামছিল, কিন্তু হয়তোবা তারা শাহাদাত বরণ করছে। লাশটুকু তো একটু দেখার দরকার ছিল, লাশটা তো একটু পাওয়ার কথা ছিল। কানতে কানতে উনি সামনের দিকে আগাইলেন। হঠাৎ করে তাকায়া দেখে একজন ব্যক্তি দূরে কোথাও দাঁড়িয়ে আছে। উনি পাগলের মতো ওনার কাছে গেলেন, গিয়া তাকায়া দেখে উনি হলেন খালিদ বিন ওয়ালিদ। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, ঈমানি আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনুল জাররাহ পাগল পাগল হইয়া ওনার চেহারার দিকে তাকাইয়া একটা তৃপ্তি পাইলেন, খালিদ বিন ওয়ালিদ অন্তত পক্ষে বেঁচে আছে, বাকি সবগুলা হয়তো বা শহীদ হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদের সঙ্গে গিয়া বলে, খালিদ, এত বড় যুদ্ধের ময়দানে সবাই শহীদ হওয়ার পরে তুমি হয়তো বা বেঁচে আছো, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আসো তোমার সঙ্গে পরে কথা হবে। সূর্যটা লাল লাল হয়ে গেছে গো, আসরের নামাজের টাইমটা চলে যায় চলে যায় চলে যায়। আসো না, যুদ্ধের কারণে হয়তো বা নামাজটাও পড়তে পারো না, আগে নামাজটা শেষ করি, এরপরে তোমার সঙ্গে বিস্তারিত কথা হবে। খালিদ বিন ওয়ালিদ আবু উবাইদা ইবনুল জাররাহর দিকে তাকাইয়া মুস্কি হাসি মাইরা কয়, ও সেনাপতি সাহেব, কি মনে করছেন মুসলমানরা যুদ্ধে লাইগা নামাজ ভুলে যাবে? না, নামাজ ভুলি না। আপনার সঙ্গে ফজরের নামাজ পড়ছিলাম, সেই উযু এখন পর্যন্ত আমার কাছে আছে। আমরা জোহরের নামাজ জামাতে পড়ছি, আমরা আসরের নামাজ জামাতে পড়ছি। আপনি নামাজ নিয়ে চিন্তা করবেন না। চিৎকার দিয়া কোন সুবহান। যেই জাতি যুদ্ধের ময়দানে নামাজ ছেড়ে দেয় না গো, এই জাতিরে পরাজয় করা কি এত সম্ভব? কথা হয় না। আর আজকে আমরা অনর্থক নামাজ কাজা করি, কথা হয় না। দরকার নাই অনর্থক নামাজ ছেড়ে দিই, তাহলে আমরা মায়ের খাইব না তো কে খাইব? কথা হয় না। যুদ্ধের ময়দানে জামাতের শহীদ নামাজ পড়ছে। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ শুকরিয়া আদায় করে বলে, ভাই ঘটনা কি? বলে, ঘটনা ভালো। একটা বর্ণনায় আসছে সাহাবায়ে কেরাম তো 60 জন গেছিল, 60 জনের মধ্যে 8 জন শহীদ হয়ে গেছে, বাকি সবাই জিন্দা আছে। মাত্র 8 জন শহীদ হইল 60,000 বাহিনীর সঙ্গে যুদ্ধ লাইগা। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, খালিদ রে, বেঈমানরা কেমন করছে? বলে, বেঈমানদের 3 ভাগের 1 ভাগকে জাহান্নামে পাঠায়া দিছে, প্রাণ বাঁচাইয়া পলায়ন করছে। যেই বেঈমানরা পলায়া গেছে কয়জনের সাথে? হ্যাঁ, কথা বলেন। এরা ছিল কতজন? 60,000। কথা হয় না? 60,000। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, তারা কোথায়? বলে, কিছু পলায়া গেছে জান বাঁচায়, 3 ভাগের 1 ভাগে জাহান্নামে পাঠায়া দিছে। সাধারণ কথা, সাধারণ কথা নয় গো, 3 ভাগের 1 ভাগ ওই জাহান্নাম। এবার যারা পলায়ন করছে তারা গেছে বাদশার কাছে, হিরাক্লিয়াসের কাছে গিয়া কয়, বাদশা কই পাঠাইছেন আমাদেরকে? বলে, যুদ্ধের ময়দানে পাঠাইছি। বলি, দেখি মানুষ না জিন্নাত? বলে, কি তা করছে? বলে, মাগ গো মা, মানুষ হইল একটা, 60,000 দৌড়ানি খাইছি। বাদশা কয়, তোদেরকে লজ্জা শরম নাই? 60,000 পাঠাইলাম, একজন ব্যক্তির হুঙ্কারে তোরা আমার কাছে দৌড়ায় আসছ। তোর খাওয়াইয়া কুত্তার মতো লালন পালন করি, বুঝি আমি শুনতাম আসলাম। পাঠাইলাম 60,000, আর তোরা আমার কাছে কান্দস্তরের মারছে, 60,000 পাঠাইলাম, এরপরে পারলি না। ঘটনা কি? বলে, ঘটনা হইলে আপনি এখানে বইয়া ফটোর ফটো না করে আপনি নিজে মাঠো যান, এখানে বইয়া নেতৃত্ব দেওয়া। কথা হয় না? নেতারা সব সময় নেতৃত্ব দেয়, কিন্তু মাঠে যায় না, মাঠে মাইর খায় কর্মীরা। নেতার কিচ্ছু লাগে না, দেখবেন কর্মী মইরা জায়গা, এর কোনো সমস্যা নেই। বাস্তব না বাস্তব? বাদশাহীরা আজকে বলে, আপনি এখানে বইসা আমাদেরকে ধমক দিবেন না, 60,000 গেছি, একজনের সঙ্গে পারলাম না। বলি, এটা কি কাজ? বলা হয়, এটা কেমনে সম্ভব? বলে, সম্ভব হইল আমরা দেখি
খালিদ বিন ওয়ালিদ তরবারি উঠায় একটা, কয়টা? আল্লাহু আকবার বলে যখন তরবারি উঠায় গো, তরবারি যখন লাড়াচাড়া দেয়, ওই বেঈমানরা বলে আমরা যেন দেখি ৬০,০০০ তরবারি লড়তেছে। সুবহানাল্লাহ। উপরে তুলে একটা, নিচের দিকে ৬০,০০০ তরবারি একসাথে নামে। এই দৃশ্য দেখে অনেকেই জাগাচ্ছে স্টক কইরা, অনেকে জীবন বাঁচায়, অনেকে ডাইরেক্ট জাহান্নামে গেছে। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই এগুলা কি অস্ত্রের বলে না ইমানের বলে? আর জোরে কাম কিসের বলে? ইমানের বলে, ইমানের বলে, ইমানের বলে। এখন যদি ইমান থাকে গো, আজকে ফিলিস্তিন মার খায়, আল্লাহর কসম মুসলমানের কাছে সবাই নত হয়ে যাবে। একটা নাম্বার শর্ত হলো ঈমান। পরবর্তীতে বাসায় রেখে আজ বলে খালিদ বিন ওয়ালিদ আমার কাছে নিয়ে আসো, তার সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না, তার ষড়যন্ত্র কইরা মেরা হলো। চিন্তা করেন কত বড় খারাপ। হয় ষড়যন্ত্র কইরা মারবো, যুদ্ধ কইরা পারবো না। ষড়যন্ত্র কেমনে? বলে গিয়া বলো আমরা যুদ্ধ করব না, আমরা সন্ধি করব। এবার বেঈমানরা গেলেন, গিয়া দেখে আবু উবাইদা ইবনুল জাররাহ এবং খালিদ বিন ওয়ালিদ দুইজন বইসা গল্প করে। ঠিক এই মুহূর্তে দুইজন বেঈমান গিয়া বলেন আমরা বাদশার পক্ষ থেকে আসছি। কেন আইছো? বলে আপনাদের মধ্যে খালিদ বিন ওয়ালিদ কেডা? বলে যে বাসে বইরিছে। কয় কেন? কয় বাদশা ওনাকে ডাকছে। কেন ডাকছে? আমরা যুদ্ধ করতে চাই না আপনাদের সঙ্গে, আমরা সমঝোতা করতে চাই, চুক্তি করতে চাই, সন্ধি করতে চাই। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন তোমার বাদশার মতলব বালা না। কিতা বালা না? মতলব বালা নয়, উদ্দেশ্য খারাপ। তারা বলে আপনি কেমনে বুঝলেন? ও বুঝছি। তো কেমনে বুঝছেন? হয় কারণ সন্ধি করতে গেলে সেনাপতির সঙ্গে কথা বলতে হয়। কার সঙ্গে? তাহলে তোমার বাদশা কথা বললে আমার সঙ্গে বলবে, কিন্তু আফসোসের ব্যাপার হলো আমার সঙ্গে কথা না বলে একজন কর্মীর সঙ্গে কথা বলতে চায়। উদ্দেশ্য খারাপ। বলুন উদ্দেশ্য। কিন্তু খালিদ বিন ওয়ালিদ বলেন আবু উবাইদা ইবনুল জাররাহ আপনি সেনাপতি, আমি আর একটা সেকেন্ড তো দাঁড়াবো না, কারণ চুক্তির মাধ্যমে যদি আমার নবীর সাহাবীরা রেহাই পায়, চুক্তি করা সন্ধি করা আমার রাসূলের সুন্নাত। সুতরাং আমি বাদশার দরবারে যাব, উনি লাভ মাইরা ঘুরাতে উঠছে। আবু উবাইদা ইবনুল জাররাহ দাঁড়ান, আপনি গেলে আপনাকে আমি আটকাবো না, কিন্তু আপনাকে একা ছেড়ে দিব না, আর অন্তত পক্ষে ৯৯ জন লয়ে যান। সুবহানাল্লাহ। একা আপনাকে ছেড়ে দিব না, আরো ৯৯ জন দিছে। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ ৯৯ জন দেওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ একজন, কতজন? ১০০ জন। হিরাক্লিয়াসের বাড়িতে গেছে, রাজ দরবারে গেছে, খাস কামরায় গেছে, গিয়া দেখে ৩ লক্ষ সেনাবাহিনী ঘেরাও করে রাখছে। কত লক্ষ? ৩ লক্ষ। একটা গেট বানাইছে, এমন নেশা করে বানাইছে যেন খালিদ বিন ওয়ালিদ ঢুকতে গিয়া যেন মাথা নিচু করে যায়। তখন গেটের সামনে গেছে, বড় গিয়া দেখ গেট নেশা, তার মানে মাথা নত করতে হবে। খালিদ বিন ওয়ালিদ বলেন লাল চামড়া কুত্তাগুলি এটা কি বানাইছো? ভাঙ গেট, ভাঙ গেট। এরকম আইডি কি থাকো? ৩ লক্ষ সেনাবাহিনী চতুর্দিকে, বড় বড় আওয়াজ করেন না, কথা আস্তে হয়। গেট ভাঙবি না কুবানি শুরু করতাম। এখন এরা কয় করে লক্ষণ বালা না, গেট ভাঙ, ভাঙ গেট, এত লক্ষণ খারাপ, গেট ভাঙছে। বাদশাহ এখান থেকে লোক পড়ে যে ঘিরে চিল্লাচিল্লি কি আওয়াজ করতেছে। খালিদ বিন ওয়ালিদ আসছে, এত ঢুকে না। ও কেন ঢুকে না? মাথা নত করতো না, কারণ এরা মাথা একমাত্র নত করে কার কাছে? কার কাছে? কোন ল্যাংটার দরবারে মাথা নত করা যাবে না, কোন জনার কাছে মাথা নত করা যাবে না, কোন মাজারে দরগাতে মাথা নত করব না ইনশাআল্লাহ। একমাত্র নত করব কার কাছে? খালিদ বিন ওয়ালিদ বলেন মাথা নত করে আমরা আল্লাহর কাছে। এই মাথা নত করা মানে কি? গেট ভাঙ, গেট ভাঙছে। বাদশা কয় করে কথাবার্তা না বইলা তারে আসতে দে, আমি একটু দেখে লই লোকটাকে, না অত বড় হইল যা, ঢুকতে দে। এরপরে যখন খালিদ বিন ওয়ালিদ ভিতরে ঢুকছে, ঢুকে দেখে বাহিরে হইলো ৩.৫ লক্ষ বাহিনী, ভিতরে আরো আছে প্রায় ১ লক্ষ। চিন্তা করেন কি ষড়যন্ত্র করছে, মাইরা লিত। খালিদ বিন ওয়ালিদ ভিতরে ঢুকে আর দিছে বসার জন্য চেয়ার দিছে, ভিআইপি স্বর্ণ দিয়া চেয়ার বানাইছে। খালিদ বিন ওয়ালিদ লাত্তি দা বলাইছে, এরা কই কি রে চেয়ার দিলাম